চলো আজকে আবার বেরিয়ে পড়েছি আবার শ্যুট কাম ব্লগ। আজকে শ্যুট হচ্ছে বিষ্ণুপুরে, তো এখান থেকে যাব বিষ্ণুপুর থেকে আসবো কতুলপুর, তারপর ব্যাক টু কলকাতা আজকেই। পেছনে বাইক রেডি হয়ে গেছে, এত লাগেজ, সব ইনস্ট্রুমেন্ট, ট্রাইপড, লাইট স্ট্যান্ড, লাইট, ক্যামেরা, ফুল প্যাকড বাইক। সৈকতে ঢোকার কথা ছিল 6:30, এখনো ঢোকেনি, 7:10 বাজে। আমি জানি না এত লেট সবসময় কেন হয়। যাই হোক, আমি রেডি, আমি গলিতে গিয়ে দাঁড়াই, তারপর দেখছি। চলো বেরোই, গিয়ে আগে রিফুয়েলিং করাবো, তারপরে স্টার্ট দেবো। চলে এসেছি রিফুয়েলিং করতে, তেল ভরাই, তারপর এখান থেকে বেরোবো। বাজে অলমোস্ট 7:15। আমার ইঞ্জিন লাইটটা আবার শো করছে কেন জানি না, এই মাঝে মধ্যে হঠাৎ করে ইঞ্জিন লাইট শো করে আবার বন্ধ হয়ে যায়। সার্ভিস সেন্টারে যে নিয়ে যাব সেটারও উপায় নেই। দেখো মানে বাসগুলো, মানে কি বলবো, মুখে বাজে ভাষা চলে আসে এদের জন্য, মানে জঘন্য। না নিজেরা যাবে, না যেতে দেবে, প্লাস যখন খুশি যেখানে খুশি ওভারটেক করার জন্য ঘুরিয়ে দেবে। ডিসগাস্টিং। যেমন আগের ব্লগে বলেছিলাম যে 19শে মে আজকে, আর আজকে আমরা বেরিয়ে পড়েছি বিষ্ণুপুর আর কতুলপুরে আমার শুটিংয়ের জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমি জ্যাকেট ফ্যাকেট কিছুই পরিনি, গ্লাভসটাও মিররে লাগানো। আসলে এত গরম, ইচ্ছা করছে না, করেনি আজকে আর জ্যাকেট পরার জন্য। তোমরা নিশ্চয়ই বলবে যে দাদা কী ব্যাপার, তুমি এরকম প্রোটেক্টিভ গিয়ার ছাড়া বেরিয়ে পড়েছো। অ্যাবসলিউটলি রাইট, বাট বিশ্বাস করো একদম ইচ্ছা করেনি গরমে। উঠলাম হাই রোডে, পাশে চলে যাচ্ছে মুম্বাই রোড, আর আমরা চলে যাব ডানকুনির দিকে। ডানকুনি থেকে লেফট টার্ন নিয়ে ভায়া চাপাডাঙ্গা আরামবাগ হয়ে আমরা পৌঁছে যাব বিষ্ণুপুর। কিছুদিন আগের একটা ব্লগে আমি দেখিয়েছিলাম তোমাদের, এই জায়গাটা এখন পুরো ফ্লাইওভার হয়ে গেছে। এই সামনে এখান থেকে এই যে সোজা চলে যাচ্ছে টুয়ার্ডস দুর্গাপুর, আর আমরা নিয়ে নেবো বাঁদিক টুয়ার্ডস ডানকুনি। এখান থেকে পুরো ওল্ড দিল্লি রোড, ডানকুনি সবই ফ্লাইওভার হয়ে গেছে। এসে গেছি ডানকুনি ক্রসিং, এখান থেকে আমি নিয়ে নেব বাঁদিক টুয়ার্ডস আরামবাগ। এই রুটটা জনার 3টে ভাগে বিভক্ত, মানে একটা হচ্ছে ডানকুনি থেকে চাপাডাঙ্গা থেকে আরামবাগ এক ধরনের, আবার আরামবাগের পর থেকে বিষ্ণুপুর আরেক রকম। ও আজকে আকাশ কিন্তু একদম ফাটাফাটি, কি টেক্সচার আকাশের, পুরো মনে হচ্ছে শরতের আকাশ। দুর্ধর্ষ, কি দারুণ লাগছে দেখো আকাশের ভিউ আজকে। দেখতে দেখতে পৌঁছে গেলাম চাপাডাঙ্গা। এখান থেকে আরামবাগ দেখাচ্ছে 22 কিলোমিটার, আর জয়রামবাটি 42, আর বাঁকুড়া 172 কিলোমিটার। আর ডান দিকে সামনে মোড় থেকে ডান দিকে 8 কিলোমিটার গেলে পেয়ে যাবে তারকেশ্বর। যেমন তখন বলছিলাম যে দেখো এখন হয়ে গেছে 4 লেন রোড, চাপাডাঙ্গা থেকে আরামবাগ হচ্ছে এখন 4 লেন রাস্তা হয়ে গেছে এরকম। এই জায়গাটা একটু টানতে পারবে ভালো করে,
রাত্রেবেলা কিন্তু যখন ফিরবো তখন ওই সিঙ্গেল লেনগুলোতে প্রচণ্ড অসুবিধা হয়। ওপার থেকে গাড়ি হেডলাইট একদম চোখে পড়ে, মানে একদম মানে গাড়ি চালানোই যায় না অলমোস্ট অন্ধকারে। আরামবাগের আগের এই 4-5 কিলোমিটার এরকম একটু সিঙ্গেল রোড রয়েছে, আর রাস্তাটাও একটু খারাপ আছে। এটা হচ্ছে মায়াপুর, ঢুকছি আমরা। আরামবাগের আগে ছোট টাউনশিপ মায়াপুর। ক্রস করছি মায়াপুর। এখানে পুরোটাই সিঙ্গেল লেন। আবার সামনে 4 লেন এসে গেছে। হ্যাঁ, 4-5 কিলোমিটারই হবে। আরামবাগ পৌরসভা, ওয়েলকাম টু জয়রামবাটি আরামবাগ। তো আমরা পৌঁছে গেছি আরামবাগ। আরামবাগ কিন্তু বেশ বড় টাউনশিপ, মোটামুটি সবকটা বড় ফ্র্যাঞ্চাইজি এখানে রয়েছে দোকান। আরামবাগের ক্রসিং, এখান থেকে নেব ডান দিক। ওহ, বেশ রোদ উঠেছে, জ্বলে গেল সব। এই কারণেই আজকে জ্যাকেট পরিনি, আর গ্লাভসটাও খুলে রেখে দিয়েছি। সামনেই রয়েছে আরামবাগ বাস টার্মিনাস। এখানটা বেশ অনেকক্ষণ ধরে ভালো ট্রাফিক চলছে, অবশ্য হওয়ারই কথা আরামবাগ টাউনের ভেতরে। আর এখন বাজে অ্যারাউন্ড সকাল 9টা। আরামবাগ ক্রস করে দ্বারকেশ্বর নদী ক্রস করার পর এই যে বড় ক্রসিংটা আসে, এখান থেকে নিয়ে নিতে হবে রাউন্ড অ্যাবাউট হয়ে ডান দিক টুয়ার্ডস বিষ্ণুপুর। বাঁ দিকে মোস্ট প্রবাবলি চলে যাবে জয়রামবাটি কামারপুকুর। যেমন বলছিলাম, রাস্তার থার্ড জোনার শুরু হয়ে গেছে আরামবাগের পর থেকে। আবার একদম সরু রাস্তা এবারে। এই রাস্তাটায় কিন্তু রাত্রেবেলা ফিরতে রিয়েলি ইজ এ হেডেক। তো সামনে একটা জায়গায় আমার একটা ঠেক আছে, মানে যতবার এই রাস্তাটা আসি এখানটাই দাঁড়াই খাবার জন্য। চলো দেখি খাবার পাওয়া যায় কিনা। এই চলে এসছে অলমোস্ট সামনে। এই জায়গাটার নাম হচ্ছে ভাদুর মোড় মোস্ট প্রবাবলি। আচ্ছা, আমাদের ঠিক দেখা যাক খাবার আছে কিনা আজকে। বাজে 9:30, 9:10 এখানে দাঁড়িয়েছিলাম। এটা হচ্ছে ভাদুর মোড়। যতবার এদিক দিয়ে যাই এই দোকানটা আমি পার্টিকুলারলি দাঁড়াই। এটা অসাধারণ একটা বড় গাছের ছায়া, আর সঙ্গে ফাটাফাটি ভিউ।
সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেছি কতুলপুর। কতুলপুর থেকে জয়পুর ফরেস্ট আর হচ্ছে 12 কিলোমিটার মতো। ফেরার সময় কতুলপুরে শ্যুট আছে, কতুলপুর থেকে শ্যুট করে তারপরে ব্যাক করবো বিষ্ণুপুরের পর। চলে এসেছি জয়পুর ফরেস্ট। প্রচণ্ড গরম। এটা হচ্ছে বনলতা রেস্টুরেন্ট। একটু দাঁড়াবো, এখান থেকে একটু জল কিনতে হবে। ঠান্ডা জল নিয়ে এই আমার ওআরএস মেশানো ছিল ওর মধ্যে, ওটা একটু মিলিয়ে নিলাম। প্রচণ্ড গরম, বাপরে বাপ, পারা যাচ্ছে না। দাঁড়িয়ে আছি জয়পুর ফরেস্টের মুখে, বনলতার সামনে। আজকে কোনোভাবেই ডিহাইড্রেট করতে দিচ্ছে না শরীরটাকে। আবার জল খেলাম, ওআরএস দেওয়া। সামনে জঙ্গল রয়েছে। ফেরার পথে ভাবছি কতুলপুরে যাওয়ার আগে যদি এইখানে লাঞ্চটা সারা যায় সিদ্ধার্থকে বলে, দেখা যাক কি করি। এখানে লাঞ্চ করলে কিন্তু কোয়েলের মাংস চলবে, দেখা যাক। চলো বেরোই। বাজে সকাল 10:10 আর পৌঁছে গেছি বিষ্ণুপুর। তো বিষ্ণুপুরে এখানে শ্যুট করে চলো তারপরে আবার কথা হচ্ছে যখন আমরা আবার ফেরার দিকে জার্নি করব। One eternity later. আমাদের বিষ্ণুপুরে শ্যুট হয়ে গেছে কমপ্লিট। এখন যাচ্ছি টুয়ার্ডস বনলতাতে লাঞ্চ করব। বাজে 2:30। এসে গেছি বনলতা লজ অ্যান্ড রেস্টুরেন্ট। লজ বলছি, রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে পুরো টিম ওয়েট করছে আমরা সৈকতের জন্য। তো আমাদের একটু আসতে লেট হলো, যেহেতু গাড়িতে মানে বাইকে সমস্ত লাগেজ ফাগেজ বাজার থাকে। বাকি যে টিম গাড়িতে তারা চলে এসছে অলরেডি, ভেতরেই আছে কোথাও। আমার মনে হয় এইখানে ভেতরে থাকবে। এখানে কিন্তু তোমরা এসে থাকতেও পারো, ভেতরে প্রচুর কটেজেস আছে, কিন্তু বেশ কস্টলি এই জায়গাটা। আমি যতবার এসে ততবার খেতেই এসছি। এই তো পুরো টিম দাঁড়িয়ে আছে। চলো গাড়িটা ঘুরিয়ে দাঁড় করাই, তারপর ভেতরে যাই, গিয়ে লাঞ্চ। কোয়েল কষা, বেশ কয়েক বছর পর। যথারীতি বনলতায় খেলাম। আমি নিয়েছিলাম প্লেন রাইস আর এমু কষা, এমু বলছি কোয়েল কষা। অনেকদিন পরে বনলতায় খেলাম, প্রায় বছর 2-2.5 পরে। চলো এখান থেকে বেরোবো। এরপরে শ্যুট আছে আমাদের কতুলপুরে শ্যুট শেষে তারপরে বাড়ি। পিছনে পুরো টিম রয়েছে আর আমার পিছনে রয়েছে বনলতা রিসর্ট।
ওই বাঁদিকে খাঁচাটা কোয়েলগুলো রাখা ছিল। এখন আমরা যাচ্ছি কতুলপুর। কতুলপুরে আমাদের সেকেন্ড শ্যুটটা আছে, সেকেন্ড শ্যুটটা করব, করে তারপর বাড়ির উদ্দেশ্যে ফাইনালি রওনা দেবো। এখন আমরা রিটার্ন জার্নিতেই আছি। এটা হচ্ছে কতুলপুর নেতাজি মোড় ক্রসিং। এখান থেকে সোজা চলে গেল আমাদের কলকাতার দিকে, আরামবাগের দিকে, আর আমরা নিয়ে নিয়েছি ডান দিকে। এই ডান দিকে আমাদের একটুখানি এগিয়েই শুটিং। তো চলো শুটিং শেষ করি, করে ফেরার পথে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। One eternity later. তো আজকে সব শ্যুট কমপ্লিট, এখন ফিরছি বাড়ি, বাজে 5:30। তো চলো, কেমন লাগলো তোমাদের ব্লগ অবশ্যই জানিও কমেন্ট করে। আকাশে কিন্তু প্রচুর মেঘ করেছে, সামনে বৃষ্টি আসার চান্স প্রচুর বেশি। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। চলো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। হোপফুলি আমার একটা নর্থ বেঙ্গল রাইডের প্ল্যান রয়েছে, মানে প্রপার রাইডের প্ল্যান রয়েছে, এরকম শ্যুটের জন্য নয়, কাজের রাইড নয়। চলো টেক কেয়ার, টাটা, বাই বাই।